প্রায় ৫ দশকেরও বেশি সময় পর সরকার থেকে সরকার পর্যায়ে সরাসরি দ্বিপাক্ষিক বাণিজ্য পুনরায় শুরু করেছে বাংলাদেশ ও পাকিস্তান। ১৯৭১ সালের পর চলতি বছরই প্রথমবারের মতো পাকিস্তান থেকে সরাসরি পণ্য আমদানি করেছে বাংলাদেশ। আমদানি এরই মধ্যে ১০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বাংলাদেশে পাকিস্তানি পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। বিশেষ করে পাকিস্তানের তুলা, চিনি, চাল, নারীদের পোশাক ও ফলের অনেক চাহিদা রয়েছে। অন্যদিকে বাংলাদেশ পাকিস্তানে আনারস, পাট, ওষুধ ও গার্মেন্টস পণ্য রপ্তানি করতে পারে। ইতোমধ্যে পাকিস্তান বাংলাদেশে ২৬,০০০ টন চাল রপ্তানি করেছে। ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তানের মাধ্যমে আরও ৫০,০০০ টন চাল রপ্তানি করা হবে, যার বাকি ২৪,০০০ টন আগামী মাসে রপ্তানি করা হবে। গত বছর ডিসেম্বরে বাংলাদেশ পাকিস্তান থেকে চাল কেনার আগ্রহ প্রকাশ করলে ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তান টিসিপি একটি টেন্ডার আহ্বান করে। টিসিপি ৫০,০০০ টন লং গ্রিন হোয়াইট রাইস এবং ৫০,০০০ টন নন বাসমতি পারবোয়েলড রাইসের টেন্ডার আহ্বান করে। বাংলাদেশে চাল রপ্তানির জন্য কোম্পানিগুলোকে আগ্রহ প্রকাশ করতে বলা হয়েছে। চালের ৬০% চট্টগ্রাম বন্দর এবং ৪০% মোংলা বন্দরে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। চালের দাম নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ আন্তর্জাতিক বাজার থেকে আরও বেশি চাল আমদানি করছে। পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইন খান জানিয়েছেন, ভবিষ্যতে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও গতিশীল করার জন্য ব্যবসায়ী ও বাণিজ্যিক সম্প্রদায়ের সাথে আলোচনা চলছে। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।